সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন জাফন এ লাইভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। কোরবানি ও পশু বলি একটি রক্তলোলুপ আখ্যান। কোরবানির মূল সূত্রপাত একটি ঘটনা থেকে। হযরত ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলে যে তার সবচাইতে প্রিয় জিনিসটিকে যেন সে কোরবানি দেয়। তার কাছে মনে হয়েছিল তার সন্তান ইসমাইল হলো সবচাইতে প্রিয়, তাই সেই ইসমাইলকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেয় ও কোরবানি দেয়। মুসলিমদের কথিত আল্লাহর কি অসীম কুদরত, কোরবানির পর দেখা যায় ইসমাইল কোরবানি না হয়ে তার স্থলে পড়ে রয়েছে একটি দুম্বা, মতান্তরে ভেড়া। এ ঘটনা থেকেই কোরবানির সূত্রপাত। মুসলমানরা এ ঘটনা উপলক্ষে প্রতি বছর এ দিনে কোরবানি দেয়, অর্থাৎ পশু জবাই দেয়। কোরআনে কোরবানি সম্পর্কে আছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত। এর অর্থ আল্লাহ কোরবানির জন্য মুসলমানদের উৎসাহিত করেছেন, তবে তিনি বোঝাতে চাচ্ছেন কোরবানি করার সময় যে পবিত্র ইচ্ছা কোরবানিদাতার মনে জাগ্রত হয় শুধুমাত্র সেটাই আল্লাহর সকাশে যায়। কিন্তু বিষয়টা আসলে কি তাই? এ বিষয়ে বাংলার সক্রেটিস আরজ আলী মাতব্বর বেশ দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, আল্লাহ ইব্রাহিমের কাছে তার সবচাইতে প্রিয় বস্তুর উৎসর্গের আদেশ দিয়েছিলেন। ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় বস্তু তার ছেলে ইব্রাহিম না হয়ে তার নিজ প্রাণ কেন হলো না? কথাটাই বেশ যুক্তি আছে আর অর্থবহ। আসলেই তো মানুষ সবচাইতে বেশি ভালোবাসে তার নিজকে, তার পুত্র, কন্যা, স্ত্রী, বাবা মা, ভাই বোন ইত্যাদি। সে অর্থে নবী ইব্রাহিম কেন নিজেকে কোরবানি না দিয়ে তার ছেলেকে কোরবানি দিলেন, এটা যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ। অনেকে যুক্তি দেয় ইসমাইল ছিল ইব্রাহিমের বৃদ্ধ বয়সের পুত্র, আর তাই তাকেই ইব্রাহিম নিজের চাইতে বেশি ভালোবাসতেন। যুক্তি হিসাবে এটা ঠিক শক্ত মনে হয় না। ইব্রাহিম অবশ্যই তার ছেলেকে ভালোবাসতেন, কিন্তু তার নিজেকে ভালোবাসতেন সবচাইতে বেশি, আর সেটাই মানুষের স্বভাব। আরজ আলী মাতব্বরের আরও একটা বেশ কৌতূহল উদ্দীপক প্রশ্ন, তা হলো আল্লাহ ইব্রাহিমকে সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে আদেশ দিয়েছিলেন স্বপ্নে, বাস্তবে নয়। মনোবিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, ধর্মসহ সকল শাস্ত্র বলে স্বপ্ন হলো রূপক বিশেষ, আর ইব্রাহিমের বেলায় সেই রূপকটির অর্থ ছিল তিনি আল্লাহকে কতটা ভালোবাসেন তা পরীক্ষা করা। তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষাটা ছিল শুধু ইব্রাহিমের জন্য। তা যদি হয় তাহলে তার পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে যারা কোরবানির নামে নির্মম ও নৃশংসভাবে পশু জবাই করে তারা আল্লাহকে এর মাধ্যমে কী ধরনের ভালোবাসা দেখায়? এতে কি আদৌ আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায়? বিশেষ করে সেই পশুটা যদি হয় কোরবানির আগের দিন হাট থেকে কেনা। আব্রাহামিক ধর্ম বলতে আমরা ইহুদি, খ্রিস্টানিটি ও ইসলামকে বুঝি, যাদের মূল উৎস হযরত ইব্রাহিম বা আব্রাহাম। ইব্রাহিমের কোরবানি যদি সার্বজনীন হতো তাহলে সর্বপ্রথমেই ইহুদিদের এর অনুসরণ করার কথা। বাইবেলের পুরাতন নিয়মে আমরা দেখি মাঝে মাঝে মুসা নবী বা অন্য নবী তার অনুসারীদের নিয়ে পশু কোরবানি বা বলি দিচ্ছেন, কিন্তু সেটা বিশেষ বিশেষ উপলক্ষে, যেমন কোনো রাজ্য জয় করার পর অথবা কোনো দুর্দিনের সময় দুর্দশা থেকে রক্ষা পেতে। কিন্তু তারা চান্দ্র মাসের সেই নির্দিষ্ট দিনে কোরবানি করে না। অর্থাৎ ইব্রাহিমের বিষয়টা তারা একান্তভাবেই ব্যক্তিগত হিসেবে বিবেচনা করে রেখেছে। এরপরে যীশু খ্রিস্টের মাধ্যমে খ্রিস্ট ধর্মের আবির্ভাব। তারাও ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে বছরের নির্দিষ্ট দিনে কোরবানি উদযাপন করে না।
অথচ এর পরের ধর্ম ইসলামে এসে সেই কোরবানিটাকে একটা প্রথা হিসেবে মোহাম্মদ চালু করে দিলেন, যা ইব্রাহিম থেকে উদ্ভূত হলেও স্বয়ং ইব্রাহিম নিজে কিন্তু পরবর্তীতে আর প্রথা হিসেবে সেটা পালন করে যাননি বা তা পালন করার জন্য বলে যাননি, যে কারণেই তার অনুসারীরা ইহুদিরা এটা প্রথা হিসেবে প্রতি বছর পালন করত না, খ্রিস্টানরাও পালন করেনি। তাই আরজালি মাতব্বরের প্রশ্ন, তাহলে কোরবানির ধর্মীয় ভিত্তি বা বৈধতা কী? আরও মজার কথা যেটা আরজালি মাতব্বর বলেছেন তা হলো, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করতে গিয়ে শুধু নিজের সবচাইতে প্রিয় জিনিসের কোরবানি দিতেই বলেননি, তাকে ভীষণ অগ্নিকুণ্ডে পতিত হয়েও ইমানি পরীক্ষা দিতে হয়েছিল। তাহলে মানুষ কেন কোরবানি প্রথা পালনের মতো নিজেদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাদের ইমানি পরীক্ষা দেয় না প্রতি বছর প্রথা হিসেবে? তাছাড়া ইব্রাহিম তার সবচাইতে প্রিয় বস্তু তার পুত্রকে কোরবানি দিতে আল্লাহর প্রতি তার ভালোবাসার পরিচয় দিয়েছেন, কিন্তু বর্তমানে যারা কোরবানি দেয় তাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? হাট থেকে কিনে আনা পশু। তবে সবচাইতে মজার কথা যেটা বলেছেন তা হলো, কোরবানিতে পশু হয় আত্মত্যাগ আর পশুটির হয় আত্মত্যাগ আর কোরবানিদাতার হয় সামান্য স্বার্থত্যাগ। কারণ পশুটি নিজেই কোরবানি হয়ে আত্মত্যাগ করে, যেখানে কোরবানিদাতার সামান্য কিছু অর্থ খরচ হয় মাত্র। খরচের একটা বড় অংশ উসুল হয়ে যায়, কারণ কোরবানিদাতা পশুটির মাংস মজা করে উপভোগ করে, তাও আবার অধিকাংশ ক্ষেত্রে সে অর্থ আসে অবৈধ পন্থায়। এ ধরনের আত্মত্যাগে পশুটি বেহেশতে যাবে কিনা সে প্রশ্নই আরজালি মাতব্বর রেখেছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সৎ বা অসৎ যে পন্থাই অর্থোপার্জন করে পশু ক্রয় করা হোক না কেন, তাদের আত্মত্যাগে তারা কোথায় যাবে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা কোথাও নেই, কিন্তু ব্যাখ্যা থাকাটা জরুরি। তবে বেহেশতে গবাদি পশুদের কোনো স্থান আছে কি না তা কিন্তু কোথাও উল্লেখ নেই। এখন আরজালির মতো আমারও প্রশ্ন, কোরবানির মতো একটা নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড দ্বারা কীভাবে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন? কোরবান শব্দটি হলো পারস্য শব্দ আর কোরবানি হলো উর্দু শব্দ। আরবি শব্দ হলো উধিয়া, যার অর্থ হলো রক্ত উৎসর্গ। তার মানে উধিয়া তথা কোরবানি হলো আল্লাহকে সন্তুষ্টির জন্য জন্তুকে জবাই করা। এখন একটা পশুকে নির্মম নিষ্ঠুরভাবে জবাই করলে ফিনকি দিয়ে রক্ত বেরোয় আর তা দেখে আল্লাহ সন্তুষ্ট হবেন, বিষয়টা অদ্ভুত লাগে শুনতে। শুধু মুসলমানরাই নয়, হিন্দুরাও তাদের মা কালী, মনসা ওই ধরনের দেবতা বা দেবীদের নামে পাঠা বলি দেয়, আর তাতে নাকি দেবতা বা দেবী সন্তুষ্ট হয়। প্রাচীন সভ্যতা, বিশেষ করে আমরা মিশরীয় সভ্যতায় নরবলি দিত বলে জানি। মায়া অ্যাজটেক সভ্যতায় দেবতাকে সন্তুষ্ট করতে নরবলি দিত। ভারতে কাপালিক সম্প্রদায় বলে একটা সম্প্রদায় ছিল এক সময়, তারা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে তাদের দেবী ভৈরবীর সামনে নরবলি দিতে বলে শোনা যায়। বঙ্কিমচন্দ্রের কম্বল কণ্ডলা নামক উপন্যাস থেকে আমরা এই কাহিনী জানতে পারি। মুসলমানদের কোরবানির প্রথা মূলত নরবলি বা জবাই থেকেই আগত, কারণ ইব্রাহিম তো তার পুত্র ইসমাইলকে জবাই করার জন্যই তার গলায় ছুরি চালিয়েছিলেন, আর তিনি মনে করেছিলেন তাতেই আল্লাহ যার পরনায় খুশি হবেন। আর ইসমাইল জবাই না হয়েছিল এক দুম্বা বা ভেড়া। সে সূত্রে বর্তমানে মুসলিমরা পশু জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করার নামে, সেই সূত্রে বর্তমানে মুসলমানরা পশু জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করার নামে। এখন যদি ইসমাইলি জবাই হয়েছে, তো তাহলে কি এখন মুসলমানরা তাদের পুত্র সন্তানকে জবাই করে কোরবানি করত আল্লাহর সন্তুষ্টি বিধানে? মনে হয় এভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে তখন খুঁজে পাওয়া যেত না। তবে দু একজন হয়তো বা পাওয়া যেত যারা তার পুত্র সন্তানকে জবাই করত। যেমন কয় বছর আগে খবরে পড়েছিলাম, বাংলাদেশের কোনো এক জায়গায় এক লোক তার শিশুপুত্রকে জবাই করে কুরবানি পালন করেছিল। তাকে পরে উন্মাদ বলে সাব্যস্ত করা হয়েছিল। ও যতদূর মনে পড়ে
তাকে ধরে কারাগার ও কারাগার বা পাগলাগারদে পাঠানো হয়েছিল। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে কি সত্যিই উন্মাদ ছিল? মোটেও না, কারণ তার কাছে কোরবানির অর্থ ছিল আল্লাহকে সবচাইতে প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে। তার কাছে সবচাইতে প্রিয় জিনিস ছিল তার পুত্র সন্তান, যাকে সে কোরবানি দিয়েছিল। গরু ছাগলের হাট থেকে কিনে আনা পশু তার কাছে কোনো প্রিয় জিনিস ছিল না, তাই আল্লাহ তো বরং বেশি খুশি হওয়া উচিত। অন্তত কোরবানির মূল নিহিত অর্থ অনুযায়ী। আমাদের অবশ্য জানার উপায় নেই যে আল্লাহ কতটা খুশি হয়েছিলেন। এটা জানতে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই। এখন আমরা কল্পনা করি বর্তমান যুগে হজরত ইব্রাহিম আগমন করলেন আর স্বপ্নে আল্লাহর আদেশ পেয়ে তিনি তার পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। তাহলে কি গতি হবে তার কপালে? নিশ্চিতভাবে তাকেও উন্মাদ ভাবা হবে ও ধরে পাগলা গরদ বা ছিরি ঘরে পাঠানো হবে। নিজেকে নবী বলে দাবি করলে পার পাওয়া যাবে না। তো একই ঘটনা যদি প্রায় 3000 বছর আগে করেছিলেন বলে কথিত আছে, তাহলে আজকের দিনে যেটা উন্মাদনার লক্ষণ 3000 বছর আগের সময় হলেও সেটাও তো সেই উন্মাদনার পর্যায়ে পড়ে। আজকের দিনে যেটা খারাপ কাজ তা হাজার লক্ষ কোটি বছর আগেও খারাপ কাজ ছিল, আর পরেও খারাপ থাকবে। 1000 বছর আগে হয়তো মানুষ তাকে খারাপ কাজ বলে বিবেচনা করতো না, কিন্তু তাই বলে তা ভালো কাজ হয়ে যাবে না। বিশেষ করে নবীদের ব্যাপার তো মোটেই তাকে অবহেলা করা যাবে না, কারণ তারা যা করতেন, বলতেন, আচরণ করতেন তাই তার অনুসারীরা অনুসরণ করত, আর তাদের আচরণ কথাবার্তা ছিল স্বয়ং আল্লাহ কর্তৃক নির্দেশিত। সুতরাং তারা এমন কাজ করতে পারেন না যা 1000 বছর পরে সমালোচনাযোগ্য হতে পারে। যাই হোক, সেই উন্মাদনাকে পরম পবিত্র কাজ মনে করে এখনও কিছু লোক তা অনুসরণ করে যাচ্ছে আর নির্মম নিষ্ঠুরভাবে পশু জবাই করছে। তাহলে যারা এ প্রথা অনুসরণ করছে তারাও কি একই শ্রেণী তথা উন্মাদের পর্যায়ভুক্ত নয়? কেন পশু জবাইকে নির্মম বা নিষ্ঠুর বলা হচ্ছে? কারণ হলো পশুকে 3টা পোষে জবাই করতে হবে। তো একটা জন্তুকে যখন পরপর 3টা পোষ দেওয়া হবে ধারালো ছুরি দিয়ে, নিশ্চয়ই পশুটি খুব আরাম পাবে না, বরং ফিনকি দিয়ে যখন রক্ত বেরোতে থাকবে তখন সে প্রচণ্ড কষ্ট পাবে। প্রচণ্ড কষ্ট সে যে পাচ্ছে তা কিন্তু বোঝা যায় পশুটার ছটফট করা দেখে, কারণ কষ্ট না পেলে নিশ্চয়ই ওরকম মরণপণ ছটফট করতো না। তবে তারা যাতে বেশি ছটফট না করতে পারে এজন্য গরুর 4 পাকে বেশ শক্ত করে বাঁধা হয়। হিন্দুরা বরং আমার কাছে মনে হয় বেশ ভালো কাজ করে। এক কপে মামলা শেষ। পশু কোনো কিছু বুঝে ওঠার আগেই তার দেহ থেকে ধড় আলাদা হয়ে যায়। যেহেতু তার মাথা আলাদা হয়ে যায়, সেহেতু পশুটার দেহ যতই ছটফট করুক তার কোনো কষ্টবোধ হয় না, কারণ কষ্টবোধের কাজটাই তো তার মাথা বা মস্তিষ্ক। কিন্তু জবাই করার সময় ঠিক তার উল্টোটি ঘটে। 3 পোষ দিয়ে তো জবাই করা হয়, তারপর তার স্পাইনাল কর্ড না কেটে মাথাটা দেহের সাথে ঝুলিয়ে রাখা হয়, যার অর্থ তার নার্ভ সিস্টেম পুরোই ক্রিয়াশীল থাকে, যার কারণে পশুটা দীর্ঘক্ষণ কষ্ট পায়। ঠিক এ কারণেই আমার কাছে বিষয়টাকে নির্মম মনে হয়। তবে এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের সমর্থনে পণ্ডিতদের যুক্তি দিতে বিন্দুমাত্র বিলম্ব হয় না। যেমন টিভির এক অনুষ্ঠানে দেখলাম জাকির নায়েক এ ব্যাপারে খুব বিজ্ঞের সাথে যুক্তি প্রদর্শন করছে। তার বক্তব্য হলো খুব ধারালো ছুরি দিয়ে যেহেতু পোষ দেওয়া হয় তাই পশু ব্যথা পায় না, কিন্তু যতই ধারালো হোক পরপর 3টা পোষ দিলে ব্যথা পাবে না, এটা একমাত্র আহাম্মক ছাড়া আর কে বলবে? কিন্তু সেটাও ব্যথা পাওয়ার মূল কারণ না। আমরা জানি ধারালো কিছু দিয়ে কোথাও কেটে গেলে প্রথমে আমরা টের পাই না, কিছু পরে টের পাই। পশুর ক্ষেত্রেও ঠিক সেই রকম ঘটনা
ঘটতে পারে ধরে নিলাম, পশুর ক্ষেত্রেও ঠিক সেরকম ঘটতে পারে ধরে নিলাম, কিন্তু স্পাইনাল কর্ড না কাটাতে তার নার্ভ সিস্টেম যে পুরোটাই ক্রিয়াশীল থাকে আর তাতে যে প্রচণ্ড যন্ত্রণা পেতে থাকে পশুটা, এর বিরুদ্ধে যুক্তিটা কী? কিন্তু এক্ষেত্রেও জাকির মিয়ার যুক্তির অভাব নেই। তার মন্তব্য তখন আর পশুটার যন্ত্রণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, অর্থাৎ যন্ত্রণা তখন তার কাছে মূল বিষয় হয় না। তার বক্তব্য হলো, যেহেতু নার্ভ সিস্টেম সক্রিয় থাকে তাই হৃৎপিণ্ড চালু থাকে দীর্ঘক্ষণ, ফলে দীর্ঘ সময় ধরে পশুটার দেহ থেকে রক্ত বের হয়ে যায়, রক্ত বের হয়ে যেতে পারে, যে রক্ত নাকি বিপুল পরিমাণ রোগ জীবাণু ইত্যাদি থাকে, তার ফলে যে মাংস পাওয়া যায় তা হলো স্বাস্থ্যসম্মত। কি চমৎকার যুক্তি! তার মানে দাঁড়াচ্ছে কোরবানিটা হলো প্রকারান্তরে স্বাস্থ্যসম্মত মাংস পাওয়ার উপায় মাত্র। ওইসব আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের ব্যাপারটা একেবারে নামকা ওয়াস্তে বা বোগাস। কিন্তু আসলেই কি জাকির মিয়ার বক্তব্য ঠিক? মানুষ মাংস খায় মূলত দুটি কারণে: এক, প্রোটিন; দুই, রক্তের অতি প্রয়োজনীয় আয়রন পাওয়ার জন্য, যে কারণে ডাক্তাররা রক্তশূন্যতার রোগীকে লাল মাংস খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। লাল মাংসের মধ্যে রক্ত জমে থাকে পেশিতে, পশুটির রক্তে থাকে প্রচুর পরিমাণ আয়রন। এখন যদি অধিকাংশ রক্ত পশুটির দেহ থেকে বের হয়ে যায় তাহলে তা দিয়ে আয়রনের চাহিদা মিটবে না। আর পশুর মাংস মানুষ বন্যজন্তুর মতো কাঁচা খায় না তো, আর সে মাংসের ভিতরে যে রক্ত থেকে যাবে তা খেলে মানুষ রোগগ্রস্ত হয়ে পড়বে। মাংসের সাথে পশুর শরীরের রক্ত যে কত জরুরি তা বোঝা যায় বন্য হিংস্র জন্তুর খাওয়ার অভ্যেস থেকে। বাঘ বা সিংহ যখন কোনো একটা পশু শিকার করে, প্রথমে সে চেটে চেটে রক্ত খায়। তা খায় কারণ তার নিজের শরীরের রক্তের জন্য ভীষণ জরুরি। আফ্রিকার জঙ্গলে যেসব আদিম প্রজাতির মানুষ এখনও পশু শিকার করে খায়, তারা শিকার করা পশুর রক্ত হাত দিয়ে আজলা করে প্রথমেই পান করে। জাকির মিয়ার আরেকটি যুক্তি দেখালো, তা হলো মাংসে রক্ত থাকলে তা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না। কথাটা হয়তো ঠিক, কিন্তু মানুষ কোরবানি করে কি দীর্ঘদিন তার মাংস রেখে খাওয়ার জন্য, নাকি তা ফকির মিসকিনদের বিলিয়ে দেওয়ার জন্য? মোট মাংসের 3 ভাগের 1 ভাগ কোরবানি দাতা রাখতে পারে। যদি বড় ধরনের গরু হয় তাতেও হয়তো বা অনেক মাংস রয়ে যেতে পারে, কিন্তু তাহলেও মাংস সংরক্ষণের তো এখন সুব্যবস্থা আছে, যেমন ডিপ ফ্রিজ। আর যখন এই ব্যবস্থা ছিল না তখন তো রক্তশূন্য মাংস কয়েক ঘন্টার বেশি রাখা যেত না। মানুষ তখন মাংস খেত বেশ কয়েকদিন আগুনে জাল দিয়ে। সুতরাং জাকির মিয়ার যুক্তি কাজে লাগতে পারে সেই হজরত ইব্রাহিমের কালে বা 1400 বছর আগের আরবদের যুগের, যখন ডিপ ফ্রিজ ছিল না, বর্তমান কালের জন্য নয়। মানুষ তার আমিষ ও আয়রনের প্রয়োজনে মাংস খাবে, এটাই স্বাভাবিক আর সেটা দরকারও। কিন্তু মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। সে কেন একটা পশুকে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করে তার মাংস খাবে? মানুষ তো বন জঙ্গলের হিংস্র পশু নয়, তার আচরণ তো হিংস্র পশুর মতো হতে পারে না। আর সেটাই যদি হয় তাহলে তার সাথে আর হিংস্র পশুর সাথে কী তফাৎ থাকলো? তাও আবার সেটাকে কিছু লোক ধর্মীয় প্রথা হিসেবে পালন করবে কোনো রকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া। এভাবে পশুকে নৃশংসভাবে হত্যা করতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে মানুষকে যেন হিংস্র পশু করে রাখারই প্রচ্ছন্ন ইঙ্গিত বহন করে। এদিক দিয়ে হিন্দুরা আরেক কাঠি সরেশ। তারা বিশেষ কিছু পূজায় একসাথে শত শত হাজার হাজার পাঠা বলি দেয়। রক্তের বন্যা বয়ে যায় পূজার স্থানের আশপাশ। যারা সেখানে যায় তাদের শরীর হয়ে যায় রক্তে মাখামাখি। বড় বীভৎস লাগে দেখতে, কিন্তু তারা এই কাজটা করে। তাদের কাছে এটা কোনো ব্যাপার না, এটা পবিত্র ধর্মীয় অনুষ্ঠান, পুণ্য অর্জনের উপায়। এটা যে একটা প্রচণ্ড নির্মম নিষ্ঠুর
হত্যাযজ্ঞ তা তারা একবারও ভাবে না। তবে ভারতের সব জায়গাতেই এই প্রথা নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এর আধিক্য। তার মানে অধিকাংশ হিন্দু এই পশু বলি প্রথা পালন করে না। তাই সব হিন্দুকে এর জন্য দায়ী বা দোষী করা চলে না। পক্ষান্তরে প্রায় সব মুসলমান সামর্থ্য থাকলে সে কোরবানি দিবে সুন্নাহ পালন করার নামে। কিছু লোক যখন প্রকাশ্যে বারবার পোস্ট দিয়ে পশু জবাই করবে বা বড় রামদা হাতে নিয়ে এক কোপে পশুর মাথাটা ধড় থেকে আলাদা করে দেয়, তখন তা মানুষের মনে একটা প্রভাব বিস্তার করে। কিছু ব্যতিক্রম ছাড়া বাকি মানুষ এটাকে একটা অতি পবিত্র কাজ বলে মনে করে, আর একই সাথে এ ধরনের হত্যাকে খুব সাধারণ মানের ঘটনা হিসেবে ধরে নেয়। ছোট ছোট শিশুরা দেখে কেমনভাবে ছুরি দিয়ে গরু ছাগল জবাই হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত ছিটকে বেরোচ্ছে। এর ফলে এরা এক ধরনের বিকৃত মানসিকতার শিকার হয়। সেটা হলো হত্যা, জখম। এসবকে এরা আর এতটা খারাপ কাজ ভাবতে শেখে না, মনে করতে শেখে সাধারণ ঘটনা। এমনকি তারা যখন বড় হয় তখন নিজেরাও তার সময়ে এসব কাজ করতে পিছপা হয় না। বিষয়টা আসলেই যে তাই তা বোঝা যায় দেশে মাত্রা ছাড়া খুন খারাপির ঘটনায়। মাঝে মাঝে এমনও দেখা যায় স্কুল পড়ুয়া ছেলেরা তাদের সহপাঠীদের খুন করছে অবলীলায়, অকাতরে। খুন করার এই ধরনের মানসিকতা তারা সর্বপ্রথম অর্জন করে কোরবানির নামে এ ধরনের প্রকাশ্য পশু হত্যা থেকে। অবশ্যই এটাই একমাত্র কারণ নয়। বর্তমানে টিভিতে যে অসংখ্য চ্যানেল আছে তাতে যেসব ফিল্ম দেখানো হয় তার অধিকাংশই ভর্তি থাকে খুন, জখম, যৌনতা ইত্যাদিতে, যা থেকেও মানুষ এই মানসিকতা অর্জন করে। যারা পশু জবাই করে বা বলি দেয় তাদের কাছে এটা একটা ক্রীড়া ছাড়া আর কিছু নয়, খেলা ছাড়া আর কিছু নয়। ফল হয় ভয়াবহ। পরবর্তীতে ধর্মের নামে বা অন্য যে কোনো নামে মানুষ জবাই করতে বা বলি দিতে তাদের হাত কাঁপে না। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর লোকজনরা যে অকাতরে মানুষ খুন করতে পারে তার মূল এখানেই নিহিত। পশু হত্যা করা আর মানুষ হত্যা করা দুটোই সমান মনে করে। এসব কোরবানি বা বলি প্রথা থেকেই তারা হাত পাকায়। তখন খুন খারাপিটা তাদের কাছে একটা খেলা মনে হয়, যে খেলায় তারা মনে করে আল্লাহ বা দেবদেবীকে সন্তুষ্ট করা যাবে। ইহুদি ও খ্রিস্টানরা কোরবানির প্রথা পালন না করলেও মুসলমানরা কেন এটা চালু করলো, এটার কারণ খুঁজে বের করা কঠিন কিছু নয়। বিশেষভাবে উল্লেখ্য যে কোরবানির প্রচলন মুহাম্মদ মদিনায় যাওয়ার আগে করেননি। সেই নবী মুহাম্মদের আমলে মদিনার অধিকাংশ লোক ছিল হতদরিদ্র। তারা সবসময় ভালো খাবার পেত না। অতি গরিব লোকজন নিয়মিত মাংস খেতে পেত না। মুহাম্মদ মদিনায় আসার পর যখন মদিনাবাসীরা তার অনুসারী হয়ে গেল তখন মুহাম্মদের মনে হলো মদিনার এসব হতদরিদ্র লোকজনদের কিছু সুযোগ সুবিধা দেওয়া দরকার, তা না হলে তারা তার অনুসারী থাকবে না। তাই কোরবানির নামে পশু জবাই দেওয়ার একটা প্রথা চালু করা জরুরি হয়ে পড়ল, যাতে এ উপলক্ষে মদিনার গরিব দুঃখীরা ভালো মতো মাংস খেতে পারে। উসিলা হিসেবে ইব্রাহিমের কাহিনী তো আছেই, তাই কোনো অসুবিধে নেই। মক্কাতে থাকতে তিনি ঈদুল আজহা যাতে পশু কোরবানি দেওয়া হয় তা কখনো উদযাপন করেননি, কারণ মক্কার লোকেরা অতটা হতদরিদ্র ছিল না, আর তাই তারা দান খয়রাদের মাংস খাওয়ার জন্য লালায়িত ছিল না। তার নবুয়তের পর 10টি বছর মক্কাতে কাটানোর পরও অন্য অনেক কিছুর চেষ্টা মুহাম্মদ মক্কায় করেছেন, কিন্তু কোরবানি করার চিন্তা কখনো করেননি। সত্যিই যদি কোরবানি পালন করানোর ইচ্ছা আল্লাহর থাকতো তাহলে মক্কাতেই সেজন্য নিচের আয়াত নাজিল করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি, কারণ মক্কায় কোরবানির মাংস খাওয়ার লোভ দেখিয়ে নিজ দলে ভেড়ানোর মতো পরিবেশ ছিল না। তোমরা আল্লাহর উদ্দেশ্য হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য। আর
তোমরা যতক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবেন না যতক্ষণ পর্যন্ত তোমাদের কোরবানি যথাস্থানে পৌঁছাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে বা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে বা খয়রাত দেবে কিংবা কোরবানি দেবে। আর তোমাদের মধ্যে যারা হজ ও ওমরা একই সাথে পালন করতে চাও তাহলে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কোরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোতে রোজা রাখবে 3টি আর 7টি ফিরে যাওয়ার পর। এভাবে 10টি রোজা পূর্ণ হয়ে যাবে। 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতটি মদিনায় অবতীর্ণ, আর এটাই হলো কোরবানির সূচনার প্রথম আল্লাহর বাণী। আয়াতটি সূক্ষ্মভাবে গরিব ও ধনী উভয়ের জন্য সুবিধা আছে। যারা ধনী তারা কোরবানি দেবে যদি কোনো অনিবার্য কারণ ঘটে যাতে কোরবানি দেয়া যাবে না তাহলে দান খয়রাত করবে, আর যারা গরিব পশু জোগাড় করতে পারবে না তাদের জন্য রোজা রাখলেই চলবে। ধনীদের কোরবানি করতে উৎসাহ দেওয়ার জন্য মুহাম্মদ দারুণ লোভ দেখিয়েছেন। যেমন হযরত যায়েদ বিন আরকাম হতে বর্ণিত, নবীর সাহাবীরা তার কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, কোরবানি কি? তিনি উত্তর দিয়েছিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের পথ। তারা আবার জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তাতে আমাদের কী লাভ? তিনি উত্তর দিয়েছিলেন, প্রতিটি লোমের জন্য তোমাদের পুরস্কার আছে। তারা জিজ্ঞেস করলেন, উলের জন্য? তিনি বললেন, প্রতিটি লোমের কুরবানির পশুর গায়ের জন্য তোমাদের জন্য পুরস্কার আছে। আহমেদ ইবনে মাজা। কোরবানি করা পশুর প্রতিটি লোমের জন্য আল্লাহ কোরবানিদাতাকে পুরস্কৃত করবেন, তাহলে তার ধনী সাহাবীরা কোরবানি দেবে না কেন? এর ফলে ধনীরা পশু কোরবানি দিতে উৎসাহী হবে, বেশি করে পশু কোরবানি দেবে, আর গরিব ফকির মিসকিন বেশি বেশি গোশত খেতে পারবে। সুতরাং ধনী ও গরিব দুদলেরই লোভ ও দুদলই খুশি। ধনী ও গরিব দুদলেরই লাভ ও দুদলই খুশি। মানুষকে সম্মোহিত করার এর চাইতে ভালো রাস্তা আর আছে? কিন্তু এখানে একটা প্রশ্ন বা সমস্যা উত্থাপিত হতে পারে, তা হলো যারা গরিব ও কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের বলা হয়েছে রোজা রাখতে, আর তাহলে তারা কোরবানিদাতাদের সমান পুরস্কার পাবে। এখন সব পশুর সাইজ এক নয়, তাই তাদের গায়ের লোমের সংখ্যারও বিরাট তফাৎ আছে। ছাগল বা ভেড়ার চাইতে গরুর গায়ের লোম বেশি, আর গরুর চাইতে উটের গায়ের লোম বেশি। এছাড়াও কেউ একাধিক পশু কোরবানি দিয়ে থাকে, তার মানে যে একটি ছাগল কোরবানি দেবে তার চাইতে যে একটা উট বা গরু কোরবানি দেবে সে বেশি পুরস্কার পাবে। আবার যারা বহু সংখ্যক পশু কোরবানি দেবে তারা আরও বেশি পুরস্কার পাবে। এতে করে যারা কোরবানি দিতে সমর্থ হলো তাদের পুরস্কারের পরিমাণ হিসাব করা সম্ভব, কিন্তু যারা গরিব কোরবানি দিতে পারল না, শুধু আল্লাহর বিধান মতো নির্ধারিত দিনসমূহের জন্য রোজা রাখলো, তাদের পুরস্কার কিসের ভিত্তিতে নির্ধারিত হবে? তারা কি একটা ছাগল নাকি একটি গরু নাকি একটি উটের লোমের সংখ্যার সমান পুরস্কার পাবে তা কিন্তু কোথাও পরিষ্কার করে বলা হয়নি। তবে আমি জানি ইসলামী পণ্ডিতদের কাছে এর উত্তর খুবই সোজা। আমার মনে হয় অধিকাংশ মুসলমানেরও এর উত্তর জানা আছে, আর তা হলো এর উত্তর একমাত্র আল্লাহ মালিকই জানেন। সব কিছু জানার ক্ষমতা বা অধিকার মানুষের নাই। সমস্যার এখানেই শেষ নয়। কোরআনে বলা হয়েছে মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত। তার মানে মনের পবিত্র ইচ্ছাই কোরবানির অন্তর্নিহিত বিষয়। সেক্ষেত্রে যে বেশি ধনী, ধরা যাক সৎ পথেই ধনী হয়েছে, সে কয়েক ডজন গরু একত্রে কোরবানি দিল, আর যে সাধারণ মানের মধ্যবিত্ত সে মাত্র একটি ছোট ছাগল কোরবানি দিল, এবং আরও ধরা যাক দুজনেরই মনের পবিত্র স্থান
দুজনেরই মনের পবিত্র ইচ্ছা সমান, তাহলে পুরস্কার কে বেশি পাবে? বিধি মোতাবেক ধনী ব্যক্তিটির পাওয়ার কথা, কিন্তু তাই যদি হয় তাহলে আল্লাহ একজনকে গরিব আর একজনকে ধনী করে দুনিয়াতে পাঠালেন কেন? বলা হয় যাদেরকে গরিব ঘরে জন্মগ্রহণ করানো হয় তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে আল্লাহ এহেন পরীক্ষার কারণে কেউ বেশি সংখ্যক পশু কোরবানি দিয়ে বেশি পুরস্কার নিয়ে নিচ্ছে, আর কেউ বা একটা গরুর 7 ভাগের 1 ভাগ অংশীদার হয়ে কোরবানি দিতে অতি সামান্য কিন্তু এখানে দেখা যাচ্ছে আল্লাহর এহেন পরীক্ষার কারণে কেউ বেশি সংখ্যক পশু কোরবানি দিয়ে বেশি পুরস্কার নিয়ে যাচ্ছেন, আর কেউ বা একটা গরুর 7 ভাগের 1 ভাগ অংশীদার হয়ে কোরবানি দিয়ে অতি সামান্য পুরস্কার পাচ্ছে। এটা তো ন্যায় বিচারের উদাহরণ হলো না? অথচ আল্লাহ পরম ন্যায় বিচারক। আমি জানি এ সমস্যারও সমাধান হলো আল্লাহই ভালো জানেন। সাহল বিন বক্কর বর্ণিত, আমি আনাস থেকে শুনেছি নবী 7টা উট নিজের হাতে জবাই করেছিলেন। ঈদুল আজহার দিনে তিনি 2টা ভেড়া জবাই করেছিলেন, যারা ছিল 2 শিংওয়ালা এবং যাদের গায়ের রং ছিল সাদা ও কালো। সহিহ বুখারী বই 2 ভলিউম 26 হাদিস 770। উপরের হাদিস থেকে দেখা যাচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ নিজে স্বহস্তে পশু জবাই করতেন, তার মানে প্রাণী হত্যা করতে তার হাত কাঁপত না। তো হয়তো তিনি যখন পশুটির গলায় ছুরির প্রথম পোঁচ দিতেন আর তাতে পশুটি ছটফট করতে থাকলে তিনি উল্লাসিত হয়ে উঠতেন এই ভেবে যে আল্লাহর নামে জবাই করাতে পশুটি আনন্দে ছটফট করছে, কারণ একটু পরেই তার রূহ বেহেশতে দাখিল হয়ে যাবে। অর্থাৎ মোহাম্মদ নিজে নির্মম নিষ্ঠুর আচরণ করে তা তার অনুসারীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তার নিষ্ঠুর আচরণের বড় দলিল উপরোক্ত হাদিস। তিনি নিজ হাতে পরপর 7টি উট জবাই করেছেন প্রকাশ্যে সবার সামনে। একমাত্র পেশাদার কসাই ছাড়া এ ধরনের কাজ আর কে করতে পারে? কোরবানি করারও নিয়ম আছে, তা হলো সরাসরি পশুটির চোখের দিকে তাকিয়ে ছুরিতে পোঁচ দিতে হবে। কি দারুণ বিধান! তার মানে যখন পশুটি মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে থাকবে, তখন তা তাড়িয়ে তাড়িয়ে দেখে আনন্দে উদ্বেল হয়ে উঠতে হবে, এইভাবে যে আল্লাহ এহেন কাজের জন্য অপরিসীম খুশি হয়ে পড়েছেন। আরও বিধান আছে। কোরবানি যথার্থ হতে হলে বাড়ির পোষা সবচাইতে প্রিয় পশুটাকে জবাই করাই উত্তম। গ্রামের অনেকেই আছে যাদের বাড়িতে হয়তো একটা গরু বা ছাগল আছে যেটার প্রতি একটু বেশি ভালোবাসা বা মায়া পড়ে গেছে। অনেকেই শরৎচন্দ্রের মহেশ গল্পের মহেশ নামক গরুটির কথা জানেন। বাংলাদেশের গ্রামে গ্রামে এখনও এরকম বহু মহেশের দেখা পাওয়া যাবে। এখন এ ধরনের অতি আদরের পশুটাকে জবাই করা হলো উত্তম কুরবানি, কারণ তখন সত্যি সত্যি একটা প্রিয় জিনিসকে আল্লাহর নামে উৎসর্গ করা হচ্ছে। এখন যে ব্যক্তি তার বাড়িতে পোষা অতি আদরের পশুটিকে জবাই করতে যাবে তার তো হাত কেঁপে যাবে ছুরি চালাতে। অতি আদরের পোষা প্রাণীটির গলায় ছুরি চালাতে গেলে তো এরকম হওয়াই স্বাভাবিক। তাহলে কিন্তু সাবধান, কোরবানি হবে না। হজরত ইব্রাহিমের হাত কেঁপে গেছিল তার প্রাণের চাইতে প্রিয় পুত্র ইসমাইলের গলায় ছুরি চালানোর সময়। আর কোরবানির মূল ভাব তো সেখানেই। শুধু জবাই করলেই হবে না, পরে সেই প্রিয় পশুটির মাংস খেতে হবে মজা করে, তবেই সে না কোরবানির সত্যিকার মাহাত্ম্য। অর্থাৎ সোজা ভাষায় পোষা কি অপোষা পশুর প্রতি কোনো দয়া মায়া করা যাবে না, হতে হবে সীমারের মতো নৃশংস নির্মম। হৃদয়ে থাকবে না কোনো মায়া দয়া। আর এটারই ব্যবহারিক প্রয়োগ হলো কুরবানি। এই প্রায়োগিক বিদ্যা অন্যত্র কাজে লাগবে, আর তারই প্রস্তুতি এটা। কোথায় কাজে লাগবে?
জিহাদের সময় নিজের জানমাল দিয়ে জিহাদে যেতে হবে। তখন অমুসলিম যত আছে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ করতে হবে। সে যুদ্ধের সময় অমুসলিমদের প্রতি কোনো মায়া দয়া দেখানো চলবে না, হত্যা করতে হবে তাদেরকে। যেখানে পাওয়া যাবে সেখানেই প্রচণ্ড নৃশংসতায় তাদের হত্যা করতে হবে। আর তারই সুন্দর ও পারফেক্ট রিহার্সেল হলো কোরবানি। তাই কোরবানির ভবিষ্যতের জন্য শিক্ষা হলো, পরে যখন জিহাদের নামে বা ধর্মের নামে নিরীহ মানুষের গলায় ছুরি চালাতে হবে বা বুকে গুলি চালাতে হবে বা বোমা মারতে হবে, তখন যেন মনের মধ্যে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব বা কোমলতা প্রকাশ না পায়। কারণ সামান্যতম দ্বিধা বা কোমলতা প্রকাশ পেলে তাতে আল্লাহ রুষ্ট হতে পারেন যে তাহলে আর জান্নাতে যাওয়া যাবে না। হৃদয় ও মনে নির্মম ও নিষ্ঠুর হয় হলো কোরবানির আসল শিক্ষা। কোরবানি দাতা যেমন নির্মম নিষ্ঠুর হবে, সমাজের সবাইকে সেরকম নির্মম নিষ্ঠুর করে গড়ে তুলতে হবে। আর সে কারণেই কোরবানির নামে প্রাণীকে প্রচণ্ড যন্ত্রণাদায়ক হত্যার অনুষ্ঠান করতে হবে প্রকাশ্য স্থানে, সবার সামনে, যেন সবাই তা দেখে এ থেকে নির্মম নিষ্ঠুর হওয়ার শিক্ষা লাভ করে। কারণ মদিনায় হিজরতকারী মুহাম্মদের তখন দরকার ছিল একটা নির্মম নিষ্ঠুর বাহিনী, যাদের দিয়ে তিনি মক্কা দখল করে তথাকার সর্বে সর্বা হবেন। নির্মম নিষ্ঠুর বাহিনী গঠন করার স্বার্থেই তার এই প্রথার প্রচলন, যা গোটা মুসলিম সমাজ ভ্রান্তভাবে গত 1400 বছর ধরে পালন করে আসছে। অথচ এর এখন নতুন ব্যাখ্যা করে বলা হচ্ছে এটা নাকি মানুষের মনের হিংসা, লোভ ইত্যাদি জয় করার একটা পাথেয়। কিন্তু আসলেই কি মানুষ এভাবে প্রচণ্ড কষ্ট দিয়ে প্রকাশ্যে প্রাণী হত্যা করে হিংসা, লোভ ইত্যাদি থেকে মুক্তি পেতে পারে? নাকি হয় তার উল্টোটা, রক্তক্ষরণ ঘটিয়ে মানুষ তো আরও রক্তলোলুপ হবে? সেটাই তো স্বাভাবিক। ধন্যবাদ বন্ধুরা।